আজ আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল দেখো আমি চলে গেছি বাগানে, আর বাগানে আজকে এই ফুলটা নতুন ফুটেছে, লাল ঘন্টা জবা। তো চলো ঘরদোরের অবস্থা দেখো কি অবস্থা হয়ে রয়েছে, এটাকে ফটাফট করে গুছিয়ে ফেলি। আর যা অবস্থা থাকে এবার চলো গুছিয়ে ফেললাম, দেখো পুরো একদম সুন্দর করে গোছানো কমপ্লিট হয়ে গেল। এবার যাব রান্নার দিকে, দেখি কি কি রান্না করতে হয়। আর মেয়ের পরীক্ষা চলছে, তাই মেয়ে গেছে স্কুলে, হাজব্যান্ডও চলে যাবে। আর এই দেখো এখানে আমি সকালের খাবারের অ্যারেঞ্জমেন্ট করছি। তো আজকে একটু ছোলা আর মটর একটু ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, তারপরে সকালে ওটা একটু সিটি দিয়ে নিয়েছি। আর এদিকে আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব দিয়ে কষিয়ে নেব। কষিয়ে আমি ছোলা আর মটরটাকে দিয়ে ভালো করে কষিয়ে যা যা মশলা দিয়ে থাকি সেগুলো দিয়ে নুন মিষ্টি স্বাদ মতন দিয়ে এটাকে আমি বসিয়ে দেবো। আর এদিকে তৈরি করব রুটি, তারপরে হাজব্যান্ড আর আমি খেয়ে নেবো, তারপরে মেয়ে আসবে যখন মেয়েকেও খাবার দিয়ে দেবো। তো চলো হয়ে গেছে কমপ্লিট, চলো খেয়ে নিই। এবার স্নানের আগে ভাবছিলাম একটু স্কিন কেয়ার রুটিন করব। তো যেহেতু মুখটা আমার একটু একদম চিটচিটে হয়ে গেছিলো রান্না করতে করতে, তো চলো মুখটা একটু ভালো করে ক্লিন করে নিই, তারপরে সুন্দর করে স্নান করে নিই। স্নান করা হয়ে গেছে, এবার চলো ঠাকুরের জলটা একটু সুন্দর করে দিয়ে দিই। তোমাদের সাথে শেয়ার করলাম আজকের রুটিনটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো এবং শেয়ার করো। তো তোমরা জানিও আমার ঠাকুরের সিংহাসনটা তোমাদের কেমন লাগলো গোছানোটা। আমি আমার নিজের ঘরের ফুল দিয়েই সাজাই ঠাকুরকে, কারণ ওটা আমার খুব ভালো লাগে। তোমরা জানিও কেমন হয়েছে। তাহলে চলি, টাটা, বাই, লাভ ইউ অল।